বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজকে আলোচনা করব 2024 সনে আশুরার দিন কত তারিখে এবং কি বারে, এবং এই আশুরার দিনে আপনি আমি কি আমল করব, কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদের বেকারত্ব দূর করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তিময় একটি পরিবার দান করবেন। বন্ধুগণ, আশুরা কবে সেটা বলছি। এখন আশুরা হচ্ছে 17 তারিখ বুধবার। এই মাসের 17 তারিখ বুধবার হচ্ছে আশুরার দিন। 10 মুহররম আশুরার দিন। 10 মুহররম আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখছে। নবীজি বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা যে আজকে রোজা রাখলা, আজকের এই দিনটা কোন দিন, কি কারণে তোমরা আজকে রোজা রাখছো? তখন তারা জানালো, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি গুরুত্বপূর্ণ দামি একদিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন। ও গরকা ফিরআউন ওয়া কওমা, আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা নীল দরিয়ে চুবিয়ে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান ওয়া কওমা, তাই মূসা আলাইহিস সালাম এই দিনে শুকর আদায় স্বরূপ রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও এই দিনে রোজা রাখছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের থেকে মূসার অধিক বেশি হকদার, তাই আমরাও এই দিনে রোজা রাখব। তখন থেকে এই দিনে রোজার প্রচলন হয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আশুরার দিনে রোজা রাখতে শুরু করেছেন। সাহাবায়ে কেরামগণ সেদিন থেকে আশুরার দিনে রোজা রাখতে শুরু করেছেন। আর যখন দেখলেন যে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, মুসলমানেরাও রোজা রাখে, তাহলে সবাই একবদ্ধ হয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের আমল মিলে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো। তোমরা আগামী বছর থেকে রোজা রাখলে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখবে। আর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর আমি 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দিনে রোজা রাখলে কি হবে? সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দিনের মর্যাদা কিন্তু অনেক বেশি। একটা সময় আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানু ইয়াসুমুনা, আশুরা, লোকেরা আশুরার দিনে রোজা রাখতো রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে। ফালাম্মা ফারাদাল্লাহ রমজান, যখন আল্লাহ তাআলা রমজান ফরজ করে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান শাআ আইয়াসুমা ফালইয়াসুম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চায় আশুরার দিনে রোজা রাখতে সে যেন রাখে। ওয়ামান শাআ আইয়াতরুকাহু ফালইয়াতরুকহু, আর যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখতে না চায় সে যেন রোজা না রাখে। তাহলে বোঝা যাচ্ছে যে আশুরার দিনে রোজা রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নেই। না রাখলে কোনো গুনাহ নেই, কোনো ধরপাকড় নেই। রোজা রাখা যাবে, না রাখলে কোনো সমস্যা হবে না। বন্ধুগণ, এই মাসটার মর্যাদা কত বেশি আপনি জানলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। নাসাইর 4226 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। এই মাসকে আল্লাহর মাস বলে তিনি আখ্যায়িত করেছেন। বন্ধুগণ, আরেকটা হাদিস এসেছে জামে তিরমিজির 741 নম্বর হাদিস। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাযান, রমজান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন কুনতা সাইমান ফাসুম আল মুহাররম, তুমি যদি রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহররম মাসে রোজা মানে পুরা মুহররম মাসে রোজা, শুধুমাত্র আশুরার দিনে রোজা নয়, সম্পূর্ণ মাসটাই হলো রোজার মাস। রোজার মাস, ফজিলতের মাস, তওবার মাস, গুনাহ মাফের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম, এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা অতীতে অনেক জাতির তওবা কবুল করেছেন। সুতরাং এই দিনে আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য আসুন আমরা এই দিনে রোজা রাখবো। আরেকটি বিষয় হলো, এই দিনে এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু খারাপ প্রথা আছে। যেমন আমরা অনেকে মনে করি এই দিনে ভালো খাবার খেতে হয়। এই দিনে শিয়ারা কি করে, এই দিনে শিয়ারা তাদের দেহকে রক্তাক্ত করে, তাজিয়া মিছিল বের করে, হাই হোসেন বলে মাতন করে। যেহেতু এই আশুরার দিনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন, তাই শিয়ারা মানে হুসাইন নামটাও বলে না, তারা বলে হাই হাসান হাই হাসান, এগুলো তারা বলে। নামটা ছিল হুসাইন, নামটাই তারা বলতে পারে না, নামটা বলে হাই হাসান হাই হাসান। তো হাই হোসেন বলে, হাই হোসেন বলে, যাই হোক এক একজন এক একটা বলে। তো তারা এই দিনে নিজের দেহে আঘাত করে, ছুরিকে আঘাত করে, বেত দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে প্রয়োজন ছাড়া কষ্টের মধ্যে ফেলে দিও না। এইভাবে মাতন করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এইভাবে তাজিয়া মিছিল বাহির করা, এবার মাতন করা, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই। দেখুন, শিয়ারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিছিল বের করে, নিজের দেহকে রক্তাক্ত করে। তাদের কাছে প্রশ্ন হলো যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু এই বাবার পুত্র দুইজনের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। তাদের কাছে প্রশ্ন হলো, আপনারা যার মর্যাদা বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মিছিল মিটিং করছেন না, তাজিয়া করছেন না, বরং যার মর্যাদা কম আলী থেকে, ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আপনারা মিটিং মিছিল করছেন, তাজিয়া বের করছেন। এটা কিসের জন্য করছেন? যদি শোক করতে হয় তাহলে তো প্রথমত আলীর জন্য করতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো যাই হোক, এগুলো হলো মন গড়া কথা, এগুলো নিজেদের বানানো কথা, এগুলো আবেগী কথা। এই আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে আল্লাহ পাকের বিধান মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে আমাদেরকে চলতে হবে। আবার কেউ কেউ মনে করে যে আশুরার দিনে মর্যাদা হয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, তাই মনে হয় এই দিনের মর্যাদা হয়েছে। কথাটা কিন্তু ভুল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আরো অনেক বছর পর, 30-40 বছর পর তার ইন্তেকাল হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে এই দিনের মর্যাদা বলে গেছেন। তাহলে এই দিনের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই যদি বলে যান, তাহলে যারা বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে এই দিনের মর্যাদা হয়েছে, তাদের কথা সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। এই মিথ্যা কথার মধ্যে বিন্দু পরিমাণ আমার আপনার সন্দেহ না থাকার কথা। এই জন্য আসলে আমরা এই দিনকে সম্মান করবো, এই দিনকে শ্রদ্ধা করব, আর এই দিন আমরা রোজা রাখবো। শুধু এই দিনও নয়, বরং 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখে রোজা রাখবো। আমি আপনাদেরকে যদি রোজার টাইমটা বলে দিই, সারি কখন খাবেন, ইফতার কখন করবেন, তাহলে এই ভিডিওটা ইউটিউবে অনেক দিন থেকে যাবে। তো আগামী বছর যারা দেখবে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য বলবো, আপনার ঘরে ক্যালেন্ডার যে আছে, বা আপনার স্থায়ী ক্যালেন্ডার, বা আপনার মোবাইলে যে সময়সূচি আছে সফটওয়্যার, সেখানে গেলেই পাবেন যে সারি খাওয়ার শেষ টাইম, বা তাহাজ্জুদ নামাজের শেষ টাইমটাই হলো সারি খাওয়ার শেষ টাইম। তাহাজ্জুদ নামাজের শেষ টাইমটাই সাহারি খাওয়ার শেষ টাইম। আর সাহারি খাবেন কখন? সাহারি খাবেন সাহারি খাওয়ার শেষ টাইমের কমপক্ষে 10-15 মিনিট আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পরে প্রায় 30-40 আয়াত তেলাওয়াত করতে পারতেন, এই পরিমাণ আগে তিনি সাহারি খেয়ে শেষ করতেন। আর ইফতার তাড়াতাড়ি করবেন। অনেকে বলে যে সারাদিন না খেয়ে রোজা রাখলাম, এখন একটু দেরি করলে ইফতার করলে কি হয়?
এটা কিন্তু শয়তানের যুক্তি, শয়তান আপনার মাথায় ঢুকে আপনার মুখ দিয়ে সমস্ত কথা বলাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে ততক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদি খ্রিস্টানরা বিলম্ব করে ইফতার করে, তাদের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই, এই জন্য আমরা তাড়াতাড়ি ইফতার করবো। তাড়াতাড়ি মানে এই নয় যে আসরের পর পর ইফতার করবেন, মানে আপনি ঘড়ি ধরা যে টাইম আছে, ঘড়িতে যে টাইম আছে ওই টাইম দেখার সাথে সাথে ইফতার করবেন, আজানের অপেক্ষা করবেন না। আজান দেওয়া হয় ওয়াক্ত যে হয়, ওয়াক্ত হওয়ার 2-1 মিনিট পর আজান দেওয়া হয়। আর আপনি যদি ঘড়ির টাইম দেখে ইফতার করেন তাহলে আজানের আগে ইফতার হয়ে গেল, তাড়াতাড়ি ইফতার হয়ে গেল। এই ইফতারিটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ময়দানে গেলেন রমজান মাসে, সেখানে সাহাবারা পাহাড়ের উপর ছিলেন। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমরা এখন সূর্য দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো সূর্য দেখি না, আমরা ইফতার করছি, তুমি ওখানে আছো, তুমি ওখানে ইফতার পরে করিও। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে কিন্তু দেরি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য দেখেন নাই, সূর্য ডুবে গেছে তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সাথে সাথে করে নিয়েছেন, আর দেরি করেন নাই। কারণ সূর্য তো পৃথিবীর কোনো দেশেই ডোবে না। সূর্য তো 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় ঘুরছে, সে মানুষকে আলো দিচ্ছে, মানুষকে তাপ দিচ্ছে, মানুষের জীবনযাপনের জন্য। এই জন্য সূর্য যখন ডুবে যাবে তখনই ইফতার করবেন। ইফতারের সাথে আজানের সাথে সম্পর্ক নয়, ইফতারের সাথে সম্পর্ক হলো টাইমের সাথে। যখন টাইম হবে তখন ইফতার করবেন, টাইম শেষ, এরপর আর দেরি করা যাবে না, আজান অপেক্ষা করবেন না। ইফতারের দোয়াটা কি? ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সংক্ষেপে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে ইফতারের দোয়া পড়বেন। আর সাহারি খাওয়ার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা না পড়লেও হয়, কারণ আপনি সাহারি খাইছেন তো রোজা রাখার জন্য, এটা আপনার জন্য নিয়াত। এরপর আলাদা নিয়াত করার কোনো প্রয়োজন নেই, ওগুলো বলার প্রয়োজন নাই, ওগুলো একেবারে ফাও ফাও কথা। ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিয়াত শিখিয়ে দেন না যে সাহারি খাওয়ার পরে রোজা রাখার জন্য এই নিয়াত করতে হয়। রাসূল শিখিয়ে গেছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ভিত্তি হলো নিয়াতের উপরে। আপনি রোজা রেখেছেন আল্লাহর জন্য, নিয়াত করেছেন, বাস আপনার রোজা হয়ে গেছে, এটাই আপনার জন্য নিয়াত। এই নিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কলবের নিয়াত। কলবের নিয়াতই হলো আসল নিয়াত, ওই আসল নিয়াতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। কিন্তু আর আমরা কিছু বাঙালিরা মুখ দিয়ে আবার আলাদা নিয়াত করি, যে নিয়াতের কথা কোরআন হাদিসে নাই, যে নিয়াতের কথা হক্কানি উলামা কেরাম বলে না, যে নিয়াতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামগণ কেউ আমাদেরকে শিখাই যান নাই।